আমরা এখন আলোচনা করব রাইট হ্যান্ড থাম্ব রুল, অর্থাৎ এটাকে বাবা অনেকে বলে ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল। তো এই রুলটা যেটা বলে সেটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশনটা হবে আমাদের বৃদ্ধাঙ্গুলি বরাবর। আমাদের কারেন্টের ডিরেকশন যদি হয় এবং আমরা যদি আমাদের হাতের আঙ্গুল, এই চারটা আঙ্গুল আমরা যদি যেদিকে বাঁকা করবো, যেদিকে বাঁকা হবে, এই যে এইভাবে যদি আমরা বাঁকা করি, তাহলে পরে এটা আমাদের ডিরেকশন হবে ম্যাগনেটিক ফিল্ডের। আবার বলতেছি, সাপোজ এটা আমাদের একটা কন্ডাক্টর, এটা একটা আমাদের কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমাদের কারেন্ট প্রবাহিত হয়, এই কন্ডাক্টরের মধ্যে যদি আমাদের কারেন্ট প্রবাহিত হয়, তাহলে পরে আমাদের বৃদ্ধা আঙ্গুলিটা ওই কারেন্ট বরাবর দিব। এরপর আমাদের বাকি চার আঙ্গুল যদি আমরা এইভাবে ঘোরাই, এই ঘোরানোর পরে এই ডিরেকশনটা আমাদের দেখাবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাবে। তো আমরা এখানে একটা জিনিস যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের যদি এখানে একটা পদার্থ থাকে ম্যাগনেটিক ফিল্ডে, সাপোজ এখানে একটা ম্যাগনেট রয়েছে, এখানে একটা ম্যাগনেট রয়েছে। এরপর যদি আমাদের যদি আমাদের সমান্তরাল ভাবে ম্যাগনেটিক ফিল্ড যায়, তাহলে পরে মূলত আমাদের সমান্তরাল ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা এইভাবে চিহ্নিত করি। আর একটা হচ্ছে আমি যদি এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এইটা একটা বস্তু রাখলাম, একটা চৌম্বক, একটা চৌম্বক পদার্থের আমি মাঝ বরাবর কেটে দিলাম, কেটে দিয়ে এভাবে রাখলাম। রাখার পরে এখন যদি কোনো একটা বস্তুর যদি চৌম্বক ক্ষেত্র যদি ভিতরের দিকে প্রবেশ করে, তাহলে পরে আমরা ওইটাকে এই ক্রস দিয়ে প্রকাশ করি। যদি ভিতরে যায়, এইটার যদি আমাদের এই হোয়াইট বোর্ডে যদি ভিতরের দিকে যায়, তাহলে পরে সেটা আমাদের ক্রস হবে। আর যদি আমাদের মুখের দিকে মানে হোয়াইট বোর্ড থেকে বের হয়ে আসে, তাহলে সেখানে দিতে হয় ডট। তো এটা কেন ডট, কেন ক্রস দিতে হয়? আমি যদি এটা তীর দেখি, আমরা তীরে সাধারণত কি থাকে, এই মাথাটা থাকে চিকন, আর আমাদের এই পেছনে অনেকটা একটু ক্রস আকারে থাকে। হুম, আমি খুব একটা ভালো ড্রয়িং পারি না, তো যদি খেয়াল করি এই টাইপের আর কি থাকে। তো বাইরে আমাদের দেখতে এটা ক্রসের মতো থাকে। তো যার জন্য আমরা বাইরে থেকে কি দেখি, যদি তীরটা ভিতরে দেখি, আমরা বাইরে থেকে কি দেখতে পারি, ক্রসের মতো দেখতে পাই না। এই জন্য যদি ভিতরে ঢোকে, তাহলে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি। আর যখন এই তীরের মুখটা আমাদের আমাদের দিকে আসে, আসলে এটা না আসাই ভালো, এটা আসলে পরে আমরা শেষ। তো এটা যদি আমাদের আমাদের দিকে আসে, তাহলে পরে এই সামনেটা পয়েন্টের মতো দেখা যায়। এই জন্য এই পয়েন্ট বা বিন্দু দ্বারা আমরা কি বোঝাই, বাইরের দিকে আসতেছে। তাহলে আমরা কোনো ভেক্টর প্রকাশের ক্ষেত্রে আমরা কি লিখবো, যদি কোনো একটা ভেক্টর যদি সমান্তরাল ভাবে যায়, তাহলে পরে আমরা এইভাবে এইভাবে আমরা প্রকাশ করি, যে তীর তীর চিহ্ন এইভাবে দিয়ে সমান্তরাল ভাবে। আর যদি কোনো একটা বস্তু যদি ভিতরের দিকে যায়, তাহলে পরে ক্রস। আর যদি আমাদের দিকে আসে, তাহলে পরে সেটা বলবো হচ্ছে ডট। আর ম্যাক্সওয়েল থাম্ব রুলটা আমরা কি শিখলাম, কারেন্ট বরাবর আমরা কি করব, কারেন্ট যেদিকে যায় সে বরাবর আমাদের বৃদ্ধা আঙ্গুলে দিব। এরপর আমাদের বাদ বাকি চার আঙ্গুলে যদি আমরা এভাবে ঘোরাবো, ঘোরানোর পর যেদিকে আমাদের হাতের এই আঙ্গুলগুলো ঘুরবে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে সেই দিকে। আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে আমাদের সেই দিকে, অর্থাৎ ভিতরের দিকে যাবে আর কি। তো এদিকে গেলে পরে কি হবে, ভিতরের দিকে গেলে পরে আমাদের কি হয়, ক্রস। আর বাই অপরটা দিকে dot। আচ্ছা, এই জিনিসটা আমরা ডট আর ক্রস আমরা ডিটেল ওখানে দেখবো, পরবর্তীতে দেখবো। তো এখানে যদি এটা খেয়াল করি, আমাদের এটা একটা কারেন্ট ক্যারিং, এটা আমাদের একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে আমাদের এই দিকে। কারেন্ট যদি এইদিকে প্রবাহিত হয়, তাহলে আমাদের হাতটা যদি এভাবে রাখি, বৃদ্ধা আঙ্গুলিটা এভাবে রাখলাম, তাহলে আমাদের এই আঙ্গুলগুলো আমাদের এইভাবে এইদিকে ঘোরাইতে হবে। যদি আমরা এইভাবে ঘোরাই, তাহলে পরে আমাদের কি হবে, কারেন্টের ডিরেকশনটা আমাদের নিচের দিকে এভাবে আসবে, যে নিচের দিকে আমাদের এইভাবে আসতেছে। এখন আমরা যদি উপরেরটা বিবেচনা করি, এই আমরা এখন এটা কি দেখলাম, এই নিচের কারেন্টের ডিরেকশন দেখলাম যে এইভাবে ঢুকতেছে, এইভাবে উঠতেছে। কেন উঠতেছে, এই জন্য কারেন্ট, এই রুলটা দিয়ে, রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। এরপর যদি আমরা উপরেরটা ডিরেকশন জানতে চাই, তাহলে পরে কি হবে, আমাদের এই কারেন্টের ডিরেকশন বরাবর আমরা বৃদ্ধা আঙ্গুল এভাবে রাখবো। রাখার পরে যদি আমাদের হাতের আঙ্গুল যে সামনের দিকে যাচ্ছে, তাই না, তাহলে আমাদের এখান থেকে যাবে এই দিকে। তাহলে এখান থেকে যাচ্ছে এই দিকে। আশা করি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলা কিভাবে যাচ্ছে দেখ, ম্যাগনেটিক ফ্লাক্স কোনো একটা কন্ডাক্টরের, আমরা কি জানি, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট গেলে পরে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের তৈরি হয়। এখন এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশনটা কেমন হবে, সেটা বোঝার উপায়, আমাদের কারেন্ট যদি এইদিকে যায়, তাহলে আমরা এই বরাবর আমাদের বৃদ্ধা আঙ্গুল দিব, এইভাবে দেওয়ার পরে আমাদের তার মানে সামনের দিকে হবে, তার মানে আমাদের এইভাবে যাবে। আর আমরা যদি আবার যদি নিচে এই নিচে কেমন হবে,
তাহলে বৃদ্ধাঙ্গুল এইভাবে দিব, দেওয়ার পরে যদি আমরা দেখি নিচের দিকে ভাবে আসতেছে, তার মানে আমাদের এইভাবে। তো আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি আমরা আমাদের হাত দিয়ে আমরা জিনিসটা ক্লিয়ার খেয়াল করবো। আমরা সামনে আরো কিছু ম্যাথ দিয়ে দেখবো এই টাইপের, ওইটা দেখলে পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখন এতক্ষণ দেখলাম এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে, তাই না? তো আমি এখন একটা কুণ্ডলী আঁকা, এভাবে একটা কুণ্ডলী পাকালাম বা একটা প্যাচ বিশিষ্ট তার নিলাম। তো এই প্যাচের ক্ষেত্রে যদি দেখি আমাদের কারেন্টটা যাচ্ছে এই দিকে, কারেন্ট যদি আমাদের এই দিকে যায় তাহলে এই বরাবর আমি কি নিলাম, বৃদ্ধাঙ্গুল নিলাম। বৃদ্ধাঙ্গুল নিলে পরে আমাদের কি হবে, এইভাবে ডিরেকশন, এই যে বৃদ্ধাঙ্গুল এখানে নিছি, তাহলে আমাদের কারেন্টের ডিরেকশনটা কি আসতেছে, এইভাবে সামনের দিকে আসতেছে। সেটা ক্লিয়ার? আমি যদি এখন এই বরাবর একটা বৃদ্ধাঙ্গুল নেই, এটা এটা এই ডিরেকশনটা খেয়াল করি, এখানে যদি নেই তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুল এইভাবে নিলাম, নেওয়ার পর আমাদের কি কারেন্ট এইভাবে এইভাবে আসতেছে, এই যে এইভাবে আসতেছে। তার মানে আমি যদি খেয়াল করি আমাদের কারেন্ট গুলা এটার ক্ষেত্রে আমাদের এইভাবে বের হচ্ছিল, এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এইভাবে আসতেছে। আর যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের কারেন্ট যদি এইভাবে আসতে, মানে কারেন্ট আমাদের এইভাবে আসতেছে এখানে। তো কারেন্ট যদি আমাদের এইভাবে আসে তাহলে আমাদের ডিরেকশনটা কি হবে, এইভাবে সামনের দিকে, এই যে এইভাবে সামনের দিকে। তো আশা করি এই কারেন্ট কিভাবে ঘুরছে, এখানে কিভাবে কি হচ্ছে, এই কনসেপ্টটা ক্লিয়ার। তো আমি এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারি যে কুণ্ডলীর ক্ষেত্রে, এই কুণ্ডলীর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে আমাদের প্রত্যেকটাই কি এইভাবে আমাদের ভিতর থেকে বাইরের দিকে আসতেছে, কিন্তু প্রত্যেকটাই ভিতর থেকে বাইরের দিকে, এইভাবে ভিতর থেকে বাইরের দিকে। তো ভিতর থেকে বাইরের দিকে আসতেছে কিন্তু, তাই না? তাহলে পরে এখানে কি হইতে পারে বিষয়টা আমি যদি খেয়াল করি, তো আমরা যদি এখন এখানে একটা জিনিস খেয়াল করি তাহলে পরে কি হবে, এই যে এখানে একটা কুণ্ডলী হলো, আমি এখানে একটা কুণ্ডলী ভাবে আঁকলাম। তো আমি দেখতে পেলাম কি আমাদের সবগুলা কি হচ্ছে, ভিতর থেকে বাইরের দিকে আসতেছে। তো বাইরের দিকে আমাদের আসলে কি হয়, ওটাকে আমি কি বলি, বাইরের দিকে আসলে পরে আমরা ওটাকে ভিতরে আসলে কি ডট সাইন, তাই না? ডট। তো এখন এটা এন না বাইরের দিকে আমাদের আসে কোনটা, এন এ না এস এ? এন পোল থেকে আমাদের সময় বাইরের দিকে আসে ম্যাগনেটিক ফ্লাক্স, তাই না? তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি হবে, এন পোলের ক্রিয়েট হবে। আর এটার ক্ষেত্রে আমাদের ডিরেকশন যদি খেয়াল করি এইভাবে যায়, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে আমাদের কি হয়, যদি আমরা এখন এই সামনের দিকে তাকাইছি একটা বৃত্তাকারে, এখানে আমাদের কারেন্টটা যাচ্ছে কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা নর্থ, যেটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে এন এর এই দিকে একটা তীর চিহ্ন এভাবে বাঁকা করে দাও, এন এর এইভাবে একটা বাঁকা করে দাও, তার মানে আমাদের কি হলো, এটা আমাদের আসলে কি হয় যদি এইভাবে আমাদের মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আসলে এটা কি হয় যে আমাদের এন পোল। আর এস এর ক্ষেত্রে আরেকটা মনে রাখা যায় এইভাবে যে এস পোলের ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই সেম কারেন্টটা যদি আমাদের এইভাবে একটু প্রবাহিত হতো, এইভাবে প্রবাহিত হতো, তাহলে কি হতো, আমি যদি আমাদের এই বরাবর আঙ্গুল দিতাম, এই দেখো এই বরাবর যদি আমি এখন আঙ্গুল রাখতাম, তাহলে আমাদের এই এটা কি হইতো, এইভাবে মানে ভিতরের দিকে ঢুকছে না, এই দেখো এখানে কারেন্টের ইয়ে রাখছি, মানে আমাদের ভিতরের দিকে কিন্তু কারেন্ট ঢুকে, ভিতরের দুটো কি হয়, ক্রস হয়। আর এই ক্রস মানে আমাদের আসলে এটা এস, এস এর ক্ষেত্রে ক্লোকওয়াইজ, মানে এই যে এইভাবে একটু বাড়ায় দাও, এইভাবে বাড়ায় দাও, মানে ডিরেকশন নয় কি এইভাবে। ক্লোকওয়াইজ হলে পরে আমাদের কি হয়, এস পোল, এটা মনে রাখার জন্য আর কি। আর অ্যান্টি ক্লোকওয়াইজ হলে পরে আমাদের হয় এন পোল। এন পোল থেকে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স বের হয়, আর এস পোলে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স প্রবেশ করে। তো আশা করি এই কনসেপ্টটুকু ক্লিয়ার। তো আমরা একটু নেক্সট এতে যাব, সেটা হচ্ছে এখানে আমাদের একটা বৃত্তাকার একটা কুণ্ডলী আছে। তো আমি এখন যদি এই কুণ্ডলীটার ক্ষেত্রে আমরা এখন ওই এই কারেন্টের, তো এই একাধিক কুণ্ডলী থাকলে কি হয়, একাধিক কুণ্ডলী থাকলে আমাদের প্রথমে যেটা হয়, মূলত যেটা হয় প্রত্যেকটা কুণ্ডলীতে একটা ছোট ছোট ম্যাগনেটিক ফ্লাক্সের তৈরি হয়। তো যখন একটা যখন আমি এটা কারেন্ট যায়, তখন কি হয়, প্রথমে এরকম ছোট ছোট ম্যাগনেটিক ফ্লাক্স গুলা যখন কারেন্টের পরিমাণ বাড়তে থাকে তখন আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণও বাড়তে থাকে। বাড়তে থাকতে থাকতে যখন এটা একটু বড় হয়ে গেল, এখন আস্তে আস্তে এটাও বড় হয়ে গেল, কিন্তু এটা তো এক একটা তো একটা আরেকটা তো ক্রস করতে পারে না, তখন কি হয়ে যায়, এই পাশের এই সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র গুলা যখন একবার ক্ষুদ্র বড় হইতে হইতে, আর যখন একটা স্পর্শ হয়ে যাবে ওই সময় যে কি হবে, এই সবগুলা মিলে একটা বড় ফ্লাক্স তৈরি হয়ে যাবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্স গুলো তখন কিসে হবে, এটা এই টোটাল সবগুলা মিলে একটা বড় একটা ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ক্রিয়েট করবে আর কি। তো এটা আমাদের
প্রথম বেসিক ছিল যে একটা ইন্ডাক্টরের মধ্যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের কিভাবে বড় একটা ফ্লাক্স হয় এটা। এখন আমরা ডিরেকশনটা খেয়াল করি, এখানে আমার কারেন্ট যাচ্ছে এই দিকে, যদি কারেন্ট আমাদের এই দিকে যায়, এই যে এই বরাবর আমরা যদি আঙ্গুল রাখি বৃদ্ধা আঙ্গুলি, তাহলে আমাদের হাতের আঙ্গুলি যদি এইভাবে ঘোরাই, তার মানে কি আমাদের ডিরেকশনটা এরকম হয়। এরকম মানে কি এইভাবে যে আমাদের, আমি যদি এখান থেকে তাকাই, আমি যদি এখন এখান থেকে তাকাই, সাপোজ এখান থেকে আমি যদি তাকাই, এই পাশ থেকে, এই পাশ থেকে তাকালে কি হবে, আমাদের এইভাবে এইভাবে মানে আমাদের আমাদের দিকে আসতেছে কিন্তু। একই ভাবে যদি আমি এখানে খেয়াল করি, আমাদের কারেন্টটা যাচ্ছে এইভাবে, এই ডিরেকশন তাই না? এই ডিরেকশন যদি হয়, তাহলে আমাদের হাতটা আঙ্গুল যদি এইভাবে ঘোরায়, তাহলে আমার ডিরেকশন এরকম এরকম মানে কি আসলে আমাদের দিকে আসতেছে না? তো এই ধরনের আমাদের দিকে আসে। আর এখানে আমাদের এখান থেকে যদি আমরা তাকাই, এখান থেকে তাকাইলে কি হবে, এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না? তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি হবে, এটা এন পোল ক্রিয়েট হবে। এটা আরেকটা বোঝার উপায় কি, আমি এখানে এন দিয়ে দিব, এন দিয়ে যদি দেখি এইভাবে এইভাবে যদি মিলে যায়, তাহলে এটা কি এন পোল। আর সাউথের ক্ষেত্রে কি করবো, এখানে একটা এস বসাই দিব, এস বসাইলে যদি আমাদের এই দিকে আর এই দিকে হয়, তাহলে এটা কি হবে, সাউথ পোল। এটা আসলে এন এর সঙ্গে মিলে যায়, এটা একটা এন, নর্থ পোল। আর এখান থেকে তাহলে আমাদের এই এখানে এই টোটালটা মিলে যেটা ম্যাগনেটিক ফ্লাক্স বড় একটা ক্রিয়েট হইলো, তাহলে বড় ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হবে, এখান থেকে প্রবেশ করবে। আর এইটার অপোজিটে এটা কি হবে, সাউথ পোল ক্রিয়েট হবে। এটা সাউথ পোল ক্রিয়েট হয়েছে কিনা আমরা সেটা একটু দেখি। এইটা দেখতে হলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন তাকাইতে হবে এখান থেকে। আমি যদি এখন এখান থেকে তাকাই, তাহলে পরে আমাদের কি দেখতে পাবো, এখান থেকে তাকাইলে পরে আমি যদি এখন এখানে এই এসটা, তাহলে কি হবে, এই এসটা কিন্তু আমাদের ওই দিকে থাকবে, এটা পিছনের দিকে থাকবে, তাহলে এই এসটার মাথায় এইভাবে ঘুরবে। এখান থেকে যদি আমরা তাকাইতাম, তাহলে এসটা আমাদের কি নিচের দিকে নামতো, এই যে নিচের দিকে। আর এইটা আমাদের কি উপরের দিকে, এই যে উপরের দিকে, তার মানে আমাদের এই পাশটা সাউথ পোল ক্রিয়েট হয়েছে। তো একটা 2D ইমেজ থেকে 3D ইমেজটা বোঝা একটু কঠিন, তাই এজন্য যে কোনো একটা পাশে নর্থ পোল বা সাউথ পোল বুঝতে পারলে পরে অপর পাশে মানে এক পাশে সাউথ অথবা নর্থ ইজিলি বোঝা যাবে। তো এটা বুঝবো, বোঝার পর অপোজিটটা আমরা তার অপোজিটটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। তো এই টাইপের কোনো ম্যাথ আসবে না, এটা জাস্ট আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য। তো একটা যখন একটা তড়িৎ কুণ্ডলী বা একটা পরিবাহীর কুণ্ডলীর মধ্যে যখন আমাদের কারেন্ট যায়, তখন কি হয়, প্রত্যেকটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্সে যখন কারেন্ট বাড়তে থাকে আস্তে আস্তে, কারণ ফ্লাক্সের পরিবর্তন, যখন কারেন্টের পরিবর্তন হবে তখন আমাদের ফ্লাক্সের পরিবর্তন হবে। তো বিষয়গুলো আমরা ডিটেলে আসবে সামনে। তো ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্স হয় এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হয়ে যায়, আমাদের টোটাল একটা বড় একটা ফ্লাক্স লাইনের ক্রিয়েট হয়ে যায়। তো বড় একটা যখন ফ্লাক্স লাইন ক্রিয়েট হয়ে যায়, তার ডিরেকশন কেমনে হবে, সেটা হচ্ছে আমরা দেখবো এইভাবে আমরা দেখবো যে কোথায় কোন পাশে এন পোল ক্রিয়েট হয়, কোন পাশে এস পোল ক্রিয়েট হয়। যে পাশে আমাদের এন পোল ক্রিয়েট হবে, সেই দিক দিয়ে আমাদের কি ফ্লাক্স যাবে। ঠিক আছে। তো এটা বোঝার আরেকটা উপায় আছে, সেটা আমরা কিছুক্ষণ পর দেখব। তো এখানে এখন মাঝখানে আমাদের এই কুণ্ডলীর, তো আমরা এটা এতক্ষণ দেখলাম কি যে একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে যে ম্যাগনেটিক ফ্লাক্সের তৈরি হয়, কিভাবে তৈরি হয় এবং কোন পাশে নর্থ কোন পাশে সাউথ পোল ক্রিয়েট হবে সেগুলো দেখলাম। তো এখন আমাদের এই ইন্ডাক্টরের ভিতরে আসলে যে কোরটা থাকার কথা, সেটা আসলে কি আছে, এয়ার। এখানে কোনো ম্যাগনেটিক মেটারিয়াল রাখা হয় নাই। যদি আমরা কোনো একটা ইলেকট্রোম্যাগনেট পদার্থ যদি আমরা রাখতাম, এই ইলেকট্রোম্যাগনেট পদার্থ যদি আমরা এই কোরের মাঝে রাখতাম, মানে আমাদের যদি এইভাবে যদি কয়েল তৈরি করে, তাহলে কয়েলের মাঝে যদি আমরা এখন রাখি একটা ম্যাগনেট, তাহলে পরে কি হবে, আমাদের আগে যে ম্যাগনেটটা ছিল তার থেকে, মানে আগে যে ইলেকট্রিক ফ্লাক্সটা তৈরি হইতো, এখন তার চেয়ে শক্তিশালী ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হবে। যেমন এখানে আগে আমাদের একটা তৈরি হয়েছে, এর মাঝে যখন আমরা একটা ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে দিয়েছি, তখন হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স লাইন ডাবল হয়ে গেছে। মানে বেশি হবে আর কি, এটা বোঝানোর জন্য এখানে ডাবল দেওয়া। ডাবল হবে বিষয়টা এমন না, মানে শক্তিটা বাড়বে। তো এখন আমরা যদি এই ডিরেকশনটা বের করতে চাই, তো আমরা তো কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা কি দেখছিলাম, যে কোনো একটা এটা একটা তার, এই তারের মধ্যে যদি আমাদের কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এবার আবার আমরা আঙ্গুল রাখবো,
বৃদ্ধা আঙ্গুলে রাখলে বাকি 4 আঙ্গুল আমরা যদি মুভ করি তাহলে পরে যেদিকে যাবে সেটা ছিল আমাদের কার দিক, ম্যাগনেটিক ফ্লাক্সের দিক। তো এখন আমি যদি এটা কুণ্ডলী খেয়াল করি, এখানে একটা কুণ্ডলী আছে, তারের কুণ্ডলী, এবং এর মাঝে একটা ইলেকট্রোম্যাগনেটিক পদার্থ রাখা আছে। তো এখন এইটার মধ্যে থেকে আমাদের যে ফ্লাক্স, এই ফ্লাক্সের ডিরেকশনটা কেমনে বের করব? ফ্লাক্সের ডিরেকশন বের করার নিয়ম হচ্ছে কি, আমরা কারেন্টের যে ডিরেকশন আছে, কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে, এই যে সব এখন যদি এক পাশ থেকে খেয়াল করি, এই পাশ থেকে ওইদিকে যাচ্ছে, ওই বরাবর আমরা আমাদের হাতের 4টা আঙ্গুল রাখবো। আর 4টা আঙ্গুল রাখলে আমাদের বৃদ্ধা আঙ্গুল যেদিকে যাবে সেটা আমাদের আর দিক, ফ্লাক্সের দিক। তাহলে আমরা ফ্লাক্সের দিক আরেকভাবে, তাহলে এইটার ক্ষেত্রে যদি দেখতাম আমাদের কারেন্ট যাচ্ছিল এইদিকে, তাই না? ওইভাবে যদি আমরা হাত 4টা আঙ্গুল যদি আমরা এইভাবে রাখতাম তাহলে আমাদের কি বৃদ্ধা আঙ্গুলে আমাদের এইদিকে আসতো। তার মানে আমাদের ফ্লাক্সের দিক এটা। আর এই দিকে কি হবে? নর্থ পোল ক্রিয়েট হবে। অপোজিট সাইড কি হবে? সাউথ পোল ক্রিয়েট হবে। তাহলে আশা করি নর্থ পোল সাউথ পোল কিভাবে বের করবো, ফ্লাক্সের ডিরেকশন কিভাবে বের করবো, কারেন্টের ডিরেকশন কিভাবে বের করবে, কনসেপ্ট গুলা ক্লিয়ার। নেক্সট নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে, এখন আমি যদি এখানে খেয়াল করি আমাদের এই যে ম্যাগনেটটা ছিল, এই ম্যাগনেটের আমরা একটা প্রস্থচ্ছেদ নিলাম কেটে, একটা চিকন করে এটা ধরলাম এই বরাবর, এই বরাবর ফালি করছি, ফালি করে ওই ফালাটা আমরা এখানে নিলাম, এইভাবে না রাখলাম। রাখার পরে এখন কি হচ্ছে আমাদের, ফ্লাক্সের ডিরেকশন আমাদের এই দিকে। তাহলে ফ্লাক্সের এই বরাবর যদি আমরা এই আঙ্গুলটা রাখি তাহলে আমাদের কারেন্ট ডিরেকশন কি হবে, অপরের দিকে হবে, এই দিকে। এই বরাবর আমাদের কারেন্ট ডিরেকশন, তাই না? তো আমাদের কারেন্টের ডিরেকশন মানে আমরা যদি উপরের এখানে খেয়াল করি, উপরের দিকে আমাদের যাচ্ছে সামনের দিকে। তাহলে সামনের দিকে যদি যায়, কোনো কিছু যদি ভিতরের দিকে যায়, মানে আমাদের আমাদের যে হোয়াইট বোর্ডের ভিতরের দিকে যাচ্ছে, ভিতরের দিকে বোঝালে আমরা কি বুঝি, এটা একটা তীর। এই তীরের পিছনে একটা ক্রস দেখতে, নয় যে ক্রসের মতো দেখতে, এই জন্য আমরা উপরে দিলাম কি ক্রস। এরপরে আমরা যদি খেয়াল করি, এখন এটা কি হবে, এইভাবে যে এইভাবে আবার আমাদের দিকে আবার মুভ করবে না, এইভাবে যে আমাদের দিকে মুভ করবে। তাহলে আমাদের দিকে মুভ করলে পরে কি হবে, এই আমাদের দিকে যদি আসে তীর, তাহলে আমাদের তীরের মাথার মাথা কি অনেকটা বিন্দুর মতো। এই জন্য আমরা এই বিন্দু দ্বারা কি বোঝাচ্ছি, যে এই আমাদের হোয়াইট বোর্ড থেকে আমাদের মুখের দিকে আসবে। আর এই ক্রস চিহ্ন দিয়ে যাবো কি বোঝাচ্ছি, আমাদের থেকে হোয়াইট বোর্ডের ভিতরের দিকে যাবে। যেহেতু এটা 3D, এই জন্য আমাদের এইভাবে বুঝে নিতে হবে বিষয়গুলো। তো আপাতত আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে যতটুকু আলোচনা করা ছিল, এবং কোনো কারেন্ট, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কেমন হবে, কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কোথায় ডিরেকশন কেমন হবে, আমরা এই জিনিসগুলো জানলাম। নেক্সট আমরা ইন্ডাক্টরের যে মেইন আলোচনা তার মধ্যে আমরা মুভ করব। ধন্যবাদ সবাইকে।